আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স মমস সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি সারাদিনের একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করব সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি ইউটিউব প্ল্যাটফর্মে একদম নতুন। চ্যানেলটি যেহেতু আমার একটু নতুন সেহেতু আমি সবার কাছে অনুরোধ করছি সবাই প্লিজ দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক আগ্রহ প্রকাশ করবে। আশা করছি সবাই আমাকে এতটুকু সহযোগিতা করবেন। আজকের এই ভিডিওটা নিয়ে আমি 2টা ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। তো আজ সারাদিন কি করি দেখতে হলে সাথে থাকুন। তো এই যে প্রথমে আমি নামাজ কালাম শেষ করে তারপরে এই যে সকালের জন্য একটু চা বানিয়ে খেয়ে নিলাম। সেই সাথে এখন আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চারা ভোর 5টায় চলে যায় মাদ্রাসায় সেহেতু নাস্তাটা কিন্তু আমাকে একাই খেতে হয়। তো আমি এখানে লাল আটার রুটি বেজে নিয়েছি আর এই যে গতকালকে রাত্রে লাউয়ের তরকারি ছিল সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপরে যে ঘরটোর সামথিং গুছিয়ে এই যে এখন চলে আসলাম একটু কাটাকাটি করার জন্য। তো এখানে আমি পাতাকপিটা কেটে নিলাম সুন্দর করে। তারপর দুপুরে রান্নার জন্য এই যে এখানে মাছ বের করে নিয়েছি। আর সেই সাথে গতকালকে রাত্রে কিন্তু একটা মুরগি নিয়ে আসছিলাম, সেই মুরগিটাই আমি এখন বের করে নিয়েছি। বের করার পর কতক্ষণ ভিজিয়ে রাখলাম, একটু নরম হলে তারপর আমি একটা কেটে নিচ্ছি। তো মুরগিটা কাটতে আমার একটু বেশ অসুবিধাই হয়, কারণ আমি এখন বসে না কোনো কাজ করতে পারি না। যাই হোক, বসেই তো মুরগিটা কাটতে হবে সেহেতু আমি এখানে বসে কেটে নিচ্ছি। তো আমার অনেক আপুদের ভিডিও দেখে আমি অনেকটা আগ্রহ করে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। আসলে মানুষ তো দেখে দেখেই শিখে, তাই না? পরিস্থিতি মানুষকে যেখানে নিয়ে যায় সেখান থেকেই মানুষ নতুন করে বাঁচতে শিখে। আমি তো এখন কেবলমাত্র চেষ্টা করছি নিজের মতো একটু নতুন করে বাঁচার, আমার পরিবারটাকে একটু ধরে রাখার, একটু সাপোর্ট করার। তো আল্লাহ পাক আমাকে সহযোগিতা করবেন অবশ্যই, সেই বিশ্বাস আর ভরসা আমার দুটোই আল্লাহর উপর আছে। তো এই যে আমি কাটাকাটি শেষ করে এখন এখানে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি এখন লেগ পিসগুলো একটু লেমিনেট করে রাখবো, সেই সাথে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। তো রান্না বান্নার প্রসেসিংটা আমি সম্পূর্ণ দেখাবো না, এটা আসলে আমার রেসিপি না, তো সেজন্য আমি মন মতো করে নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলছি সবাই একটু লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন। আমার চ্যানেলটাকে সহযোগিতা করা মানে আমাকে নতুন করে বাঁচতে দেওয়া। আশা করছি আমার ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা এতটুকু সহযোগিতা করে আমার পাশে থাকবেন। তো যেহেতু একটা নতুন কাজ শুরু করছি সবার কাছে আমার অনুনয় বিনয় করেই বলতে হবে, এটাই স্বাভাবিক। এই প্ল্যাটফর্মে যেহেতু আমি একদমই নতুন, আমি বিশ্বাস করি আমার অনেক ভুল ত্রুটি থাকবে। আর যেহেতু অনেক ভুল ত্রুটি থাকবে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে সুন্দর সুন্দর খারাপ খারাপ সব মিলে কমেন্ট করবেন, আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন। আশা করব আপনাদের এই কমেন্টের মাধ্যমেই আমি আমার ভুলগুলোকে শুধরিয়ে নিতে পারবো, আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আসলে খারাপ কমেন্ট হোক আর ভালো কমেন্ট হোক, কমেন্ট করে যাবে। আর এই ভিডিওটা যেহেতু লং ভিডিও সেহেতু ভয়েস দেওয়ারও কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে। আমি এত এক্সপার্ট না সেটাও আমি জানি। তবে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন আশা করছি আমার মতো করে সাহস নিয়ে এগিয়ে যাবেন। আপনারা শুরু করে দেন না, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরের কাজকর্ম পর্যন্ত এগিয়ে যাচ্ছি ভিডিও নিয়ে। তো এই যে রান্না বান্নার কিন্তু প্রসেস চলছে। তো আজকে রান্না করলাম আমি মুরগির রোস্ট করলাম আর সেই সাথে একটু সাদা পোলাও করে নিচ্ছি। তো সাদা পোলাওয়ের সাথে রোস্টটা কিন্তু খুব ভালো যায়, আমার ছেলেরাও এই জিনিসটা খুব বেশি পছন্দ করে। আর যেহেতু আমরা মেয়েরা বাড়ির সবার জন্য পছন্দের রান্না করি, খাওয়াতে পছন্দ করি, সেহেতু ওদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি শুক্রবারের মেনুটা করার চেষ্টা করি। তো ভিডিওটা কিন্তু শুক্রবারের ছিল, আজকে আপলোড করলাম। তো আসলে অনেক দিন যাবতই এডিটিং করে রাখছি, কিন্তু এডিটিং এর নিয়ম শৃঙ্খলা সবকিছু জেনে বুঝে একটু আপলোড করার চেষ্টা করলাম, যেহেতু আমার সেকেন্ড টাইম এই ভিডিওটা।
আর জানি না কতটুকু পারফেক্ট করে দিতে পারছি, তবে ইনশাল্লাহ চেষ্টা তো করতে পারি, তাই না? মানুষ তো 1 2 3 দিনেই শিখে যায়। তো এই যে আমার রান্নার প্রসেসিংও কিন্তু প্রায় শেষ। লাস্ট সময়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু এই যে মুরগির রোস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা রান্নার শেষে সবসময় দিলে হয় কি, রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি বিকালের নাস্তাটাও করে নিচ্ছি, যেহেতু ইভিনিং টাইমটা এখন খুব শর্ট থাকে, সেই কারণেই মূলত ইভিনিং স্ন্যাক্সটা আমি রান্নার পরেই করে নিই। আসলে ইভিনিং টাইমে না এত সময় পাওয়া যায় না ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য। তো বাচ্চারা যেহেতু আছে সেহেতু তাদেরকে তো ইভিনিং স্ন্যাক্স দিতেই হবে। এখানে আমি আলু কেটে নিয়েছিলাম, আর সেই সাথে গাজর কুচি নিয়েছিলাম, একটা টমেটো কুচি করে নিয়েছিলাম। এখন আমি কাঁচামরিচ কুচি করে এখানে বিকালের জন্য একটু সিঙ্গারা পুরি বানিয়ে নিব আর কি। তো বাচ্চারা আবার এই ধরনের স্ন্যাক্স হলে কি হয়, অনেক মজা করে খেয়ে নেই। তো দুপুরেও তো বাচ্চারা যা খেলো দেখলিনি। তো ওরা আবার মাদ্রাসা থেকে আসবে বিকেল 4:30টায়, আর 4:30টায় আসার পরে যদি আমি এটা বানাইতে যাই তাহলে সময়টা একদম শর্ট হয়ে যাবে, তারপর না খেয়ে ওদেরকে চলে যেতে হবে। সেই জন্য আমি লাঞ্চ রান্নার পরপরই কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলি। তো এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি প্রসেসিং করা শেষ। এই যে আমি সবটা দেখাইলাম না, সবটুকু দেখাইলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যে আর ভয়েস দিতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো যেহেতু আমি আস্তে আস্তে শুরু করলাম, আস্তে আস্তে লং করে নিব ইনশাল্লাহ। আমি লং ভিডিওটা দিয়েই কিন্তু চ্যানেলটা শুরু করলাম। তাতে হবে কি, আশা করি আমার চ্যানেলটা খুব বেশি করে, একটু কষ্ট হলেও আমি লং ভিডিওটাই দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে। কারণ আমি এখানে স্থায়ীভাবে কাজ, আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে থেকেই আমার একজন ভালো ইউটিউবার হওয়ার খুব বেশি ইচ্ছা। তো জানি না কতটুকু ইচ্ছা পূরণ করতে পারবো, তবে চেষ্টা করতে তো ক্ষতি নাই। আর সেই চেষ্টাটাই আমি বারবার করে যাচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিকালের নাস্তা বানানো এখানে রেডি। এই যে আমি আজকে সিঙ্গারা আর পুরি বানিয়ে নিলাম, আর সেই সাথে কিন্তু বাচ্চাদেরকে শসা কেটে দিলাম। আর হ্যাঁ, শসাটা কিন্তু আমি লবণ দিয়ে মেখে দিয়েছি, তাতে হয় কি বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেই। তো এই যে এখন রাত 9টার বেশি বাজে, আমি বাচ্চাদেরকে হোমওয়ার্ক করাইতে বসে গেলাম। আসলে রাত্রে যদি হোমওয়ার্ক না করাইতে পারি তাহলে হয় কি সকালবেলা ভোরে চলে যায়, তো আর সময় পাওয়া যায় না। চেষ্টা করলাম আমার সারাদিনের কাজকর্মের ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর যেহেতু এই যে HW করার পর আমরা ঘুমিয়ে যাব, সেহেতু আপনাদেরকে গুড নাইট বলতে দ্বিধা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি করে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।